বাড়ির আঙিনায় গ্রামীণ কুতকুত খেলায় মগ্ন শিশুরা। এই আঙিনায় খেলে বেড়ে ওঠা শিশুদের শৈশবের কত স্মৃতি, কিন্তু ধীরে ধীরে সবই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এক এক করে হারিয়ে যাচ্ছে তাদের শৈশবের স্মৃতিবিজড়িত খেলার আঙিনাগুলো। নোয়াখালীর কোম্পানিগঞ্জে তীব্র নদী ভাঙনের ফলে বসতভিটা হারিয়ে নিঃস্ব এখন কৃষক, জেলে সহ আশপাশের গ্রামের অসহায় দরিদ্র মানুষেরা। 3 ভাঙা খাইছি, 3 ভাঙা খাইবার পরে আসি এখানে। এখন এখানে নদীর বিচ কিনারে চলে গেছে। টাকা নাই, পয়সা নাই, কোনো জায়গা নাই, জমিন নাই, কোনো কিচ্ছু নাই স্যার। আমরা কন্দাই যেতাম, কন্দাই থাকতাম। আগে যেভাবে ধরেন ব্রিজটা আসিল, সেইভাবে যদি আপনারা দয়াভাবে করে দেন, আমরা এখানে থাকতাম না। গত ২৬ আগস্ট ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে সৃষ্ট উজানের প্রাণীর প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায় ফেনী নোয়াখালী অঞ্চলের নদী ভাঙনের রক্ষা কবচ মুসাপুর ক্লোজার, যার ফলে বেড়েছে নদী ভাঙন। ঝুঁকিতে রয়েছে বাজার, মসজিদ, কবরস্থান সহ এলাকার প্রধান সড়ক। যেভাবে এখন ভাঙছে, সেখানে আগামী বর্ষার সিজনে আরও খুব বেশি ভাঙবে, এবং যদি এটা আগামী 2 বছর ভাঙতে থাকে তাহলে আমাদের এই মুসাপুর গ্রাম, এই জনপদ আর থাকবে না। ক্লোজার না করলে তো এগুলো আপনার থাকবে না, এই বাড়িঘর যেগুলো বাকি যেগুলো আছে এগুলো যাবে। সরকারের পক্ষ থেকে একটা ড্রেজিং মেশিনের এখানে ব্যবস্থা করছি, তো এই ড্রেজিং মেশিনটা আসার পর থেকে উল্লেখযোগ্য কোনো কাজ এখানে করেনি। মুসাপুর ক্লোজার নির্মাণের কথা জানালেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ভয়াবহ বন্যা হয়েছে নোয়াখালীতে, যে বন্যাতে অতিরিক্ত পানির চাপ সহ যে সার্বিক যে ভয়াবহ পরিস্থিতিতে মুসাপুর রেগুলেটর কলাপস করেছে। মুসাপুর ক্লোজারের ভাঙনের ফলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পাশাপাশি ফেনী, সোনাগাজী সহ আশপাশের এলাকা ব্যাপক নদী ভাঙনের মুখে। সামনের বর্ষা মৌসুমকে সামনে রেখে তাই আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষ। তাদের দাবি, খুব দ্রুতই যেন ক্লোজার পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নাইম হাসান, এখন, নোয়াখালী।